মধ্যপ্রদেশ এর চাঁদনী নামে একটি গ্রাম দেখা যায়, যেখানে প্রত্যেকটি বাড়ির দেওয়ালে লেখা ছিল ও স্ত্রী কাল এসো। এবং এই গ্রামের লোকেরা এমন এক অতৃপ্ত আত্মার ভয় পেত, যার কারণে গ্রামের লোকেরা দেওয়ালে এটা লিখে রাখত। আর অতৃপ্ত আত্মাটা যার ঘরে দেওয়ালে এই লেখা সে দেখতে পেত না, সে ঘরে সে যেত না। একদিন সেই অতৃপ্ত আত্মাটা সবার ঘরের সামনে যেতে লাগলো এবং প্রতি ঘরের সামনে লেখাটা দেখলো, কিন্তু কোনো কারণে একটি ঘরের দেওয়ালে লেখাটা মুছে গেল। কেউ বলতে পারবে না ওই বাড়ির লেখাটা মুছে গিয়েছে। তখন রাত হয়ে আসে। তখন ওই স্ত্রী এসে ওই বাড়ির পুরুষদের তুলে নিয়ে যায়। গ্রামের সবাই রাতে আগুন নিয়ে খুঁজতে শুরু করলো, কিন্তু স্ত্রীকে আর খুঁজে পেল না। তাই সেই রাতে আর খোঁজাখুঁজি না করে সবাই ভয়ে যে যার ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা এক তান্ত্রিক ঢোল বাজিয়ে সবাইকে সাবধান করতে লাগলো এবং বলল, স্ত্রীর হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে। স্ত্রীর হাত থেকে বাঁচতে হলে একা বাড়ির বাইরে কেউ যেতে পারবে না। স্ত্রী 3 বার ডাকবে পিছন থেকে, কিন্তু পিছন ফিরে কেউ তাকাবে না। স্ত্রী প্রথমবার ডাকবে, পিছন ফিরে কেউ তাকাবে না। তৃতীয়বার কেউ আবার ডাকবে, তাও তাকাবে না। তৃতীয়বার আবার ডাকবে, তখন যদি না তাকায় স্ত্রী তাকে তুলে নিয়ে যাবে। তখনই সবাইকে চিৎকার দিতে হবে। এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ গ্রামবাসীরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। মধ্যপ্রদেশের গ্রামে চাঁদনী নামে পরের দিন সকালবেলা সেই গ্রাম আবার সেজে ওঠে, কিন্তু মানুষের হাহাকার জমে ওঠে সেই সকালবেলা। সেদিন সকালে একটা দুষ্ট ছেলে পানি এনে খেলতে খেলতে ওই লেখাটি, ওই স্ত্রী কাল এসো দেওয়ালে লেখাটি মুছে দেয়। আর ছেলেটি দুষ্টামি করতে করতে লেখাটি মুছতে মুছতে ভাবে, আজকে আমি দেখবো কোন স্ত্রী এসে আমাকে নিয়ে যায়। এই কথাটি ভাবতে থাকে আর লেখাটি মুছতে থাকে। মুছতে মুছতে ছেলেটি একটা দুষ্টামি হাসি দেয়। এই ভেবে ছেলেটি চলে যায়। লেখাটি পুরোপুরি মুছে যায় একদমই, কিন্তু ছেলেটি তা খেয়াল না করে চলে গেল। কিন্তু সে বিশ্বাসই করে নাই ওই স্ত্রী রাতে এসে সবাইকে নিয়ে যাবে। সেই দিন রাত হতেই ঘনিয়ে আসে কালো অন্ধকারের ছায়া, কিন্তু সবার মনেই ভয় কাজ করে। এই ভয়ে সবাই ঘরের ভিতর চলে যায়, কেউ বের হয় না। তখনই ওই স্ত্রী কাল এসো, সেই স্ত্রী চলে এসেছে, যাতে করে এই এলাকার পুরুষদের নিয়ে যেতে পারে। স্ত্রী এসেই বাড়ির সামনে দাঁড়িয়ে নাম ধরে ডাকা শুরু করলো। এই নাম ডেকে 3 বার ডেকে ঘরের ছেলেটিকে নিয়ে যায় উড়িয়ে আকাশে। কোথায় নিয়ে যায় সেটা কেউ জানে না। আর যাওয়ার সময় বলে যায়,
আমি আবার আসবো। দূরের আকাশের থেকে শব্দ আসতেছে, বাঁচাও, ওই স্ত্রী, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না, বাঁচাও, বাঁচাও। কিন্তু কেউ বাঁচাতে আসলো না তাকে। তারপর গ্রামের সবাই মিলে খুঁজতে খুঁজতে ওই স্ত্রীর গুহায় চলে আসে। গুহায় এসেই তারা অবাক হয়ে যায় ভয়ে যে একটা কাটা মাথা আর কাটা মানুষ ওই স্ত্রী রেখে দিল সাজিয়ে, আর চারিদিকে রক্তের বন্যা বয়ে গেল। তারা ভয়ে চলে গেল। তখন ওই স্ত্রীর অট্টহাসিতে পুরো গুহা ভরে উঠল। মনে হয় ফিরে আসবো।